আল্লাহ পাক রব্বুল আলামিন মানবতার হেদায়েতের জন্য একটি কিতাব নাজিল করেছেন। সেই কিতাবটি হচ্ছে আল কুরআনুল কারীম। এই কিতাব হচ্ছে সকল মানবতার মুক্তির সনদ। এটি হচ্ছে জালিকাল কিতাব লা রাইবা ফি, এমন একটি কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। আল্লাহ বলেন জালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ কোন সন্দেহের অবকাশ নেই। এই কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন সূরা কদরের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কুরআন অবতীর্ণ করেছি মহিমান্বিত রজনীতে। এই কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি রাতে নাজিল করেছেন, সেই রজনীর কথা আল্লাহ এই আয়াতে উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন নিশ্চয় আনজালনাহু, আমি নাজিল করেছি ফি লাইলাতিল কদর, আমি লাইলাতিল অর্থাৎ মহিমান্বিত কাদরি কদর নামক যে রজনী রয়েছে মাহে রমজানুল মুবারক মাসে, সেই কদরের রাত্রিতেই আমি কুরআন নাজিল করেছি। ভাইয়েরা আমার, আসুন এবার এই কুরআন নাজিল করেছেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা। এই কুরআন নাজিলের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলছেন আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। নবীজি বলছেন আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন, সর্বোত্তম নফল ইবাদতটি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআন তিলাওয়াত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আসুন আমরা এই রমজানুল মুবারক মাসে আমরা কুরআন শিক্ষা অর্জন করি এবং সর্বপ্রথম আমরা কুরআন শিক্ষা অর্জন করব, তারপর আমরা আস্তে আস্তে কুরআন শরীফ তিলাওয়াত করব। কুরআন শরীফ যদি আমরা শিক্ষা অর্জন করতে না পারি তাহলে তো আমরা তিলাওয়াত করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা তারতিলের সহিত আমার কালাম শরীফ তেলাওয়াত করো, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহর নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, আমি নবীর উম্মতের মধ্যে সর্বোত্তম আমার উম্মত হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি সে কুরআন মাজিদ নিজে শিক্ষা করলো এবং অপরকে শিক্ষা দান করলো। এটি হচ্ছে আমাদের জন্য উত্তম, যেটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন এবং সাহাবায়ে কেরাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। এটাই হচ্ছে আমাদের জন্য উত্তম। আর আরেকটি কথা যেটি আমরা না বললে না হয়, আমাদের ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ তাআলা আলাইহি এই কুরআন নাজিলের মাস রমজানুল মুবারক মাস। এই মাসেই কুরআন নাজিল হয়েছে শুবে কদরের রাত্রে। কেননা আমি বলেছি আগে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আল্লাহ পাক বলেন নিশ্চয় আমি মহিমান্বিত রাত শুবে কদরের রাতেই আমি এই কুরআন অবতীর্ণ করেছি। এই মাস রমজানুল মুবারক মাস, এই মাসেই আমাদের সাহেব কিবলা আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ তাআলা আলাইহি হাতে গড়া দ্বীনি খেদমত আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন যে দারুল কেরাত মজিদিয়া ফুলতুলি ট্রাস্ট নামক এই দারুল কেরাতে আমরা নিজেরাই শিক্ষা করেছি আল্লাহর কালাম বিশুদ্ধভাবে তিলাওয়াত করা। এবং আমার এই ভিডিও আপনারা যারাই দেখবেন, আপনার কাছে আমার একটাই অনুরোধ রইবে, আমি একটাই অনুরোধ করব সবাইকে, আপনারা যে ছেলে মেয়ে রয়েছে তাদেরকে আপনারা আল্লাহর ওলির এই শিক্ষা দেওয়া দারুল কেরাত মজিদিয়া ফুলতুলি ট্রাস্ট আপনারা গ্রামে গঞ্জে পাড়ায় পাড়ায় হাটে ঘাটে মাঠে যে সেন্টারগুলো রয়েছে দারুল কেরাত নামক, এই সেন্টারে আপনারা রমজানুল মুবারক মাসে ভর্তি করবেন। আপনাদের ছেলে মেয়েদেরকে ভর্তি করে আপনারা বিশুদ্ধ তিলাওয়াতে কোরআনের শিক্ষা অর্জন করার সুযোগ করে দিবেন আপনাদের ছেলে মেয়েদেরকে। এটি আপনারাই হবেন এই কাজে আপনারাই হবেন যোগ্যবান পিতামাতা
এবং এটাই হচ্ছে আপনাদের করণীয়। আপনারা পিতামাতা হিসাবে দ্বীনি শিক্ষা, কোরআনের শিক্ষা দেওয়া, এটি আপনার সন্তানের জন্য, আপনার সন্তানের হক হচ্ছে, সেটি আপনার উপর। যদি আপনি এই দ্বীনি শিক্ষা আপনার সন্তানকে না দেন, যদি এই কোরআনের শিক্ষা আপনি না দেন, বিশুদ্ধ তিলাওয়াতে কোরআনের শিক্ষার সুযোগ আপনার সন্তানকে আপনি না করে দেন, তাহলে ময়দানে মাশর দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আপনাকে জবাবদিহি হতে হবে। তাহলে আসুন আমরা কোরআনের তিলাওয়াত বিশুদ্ধভাবে শিখি, আমরা শিক্ষা অর্জন করি এবং আমাদের বাচ্চা কাচ্চা যারা রয়েছে, ছোটো ছোটো ভাই বোন যারা রয়েছে, আমরা সবাইকে এই কোরআনের বিশুদ্ধ তিলাওয়াত আমরা শিখার সুযোগ করে দেই। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।